এইটা বাংলাদেশের এমন একটা মসজিদ যেখানে বসে প্রায় 7 থেকে 10,000 মানুষ একসাথে ইফতার করে। আর এখানকার ইফতারির আইটেম দেশের যে কোনো 5 স্টার হোটেলকে হার মানাবে। আর এটাই দেশের একমাত্র মসজিদ যেখানে মানুষ ইফতার করতে আসে গাড়ি নিয়ে। বলছিলাম গুলশান আজাদ মসজিদ বা সেন্ট্রাল জামে মসজিদের কথা। ঢাকার মধ্যে এমন রাজকীয় ইফতার ফ্রিতে খুব কম মসজিদেই দেওয়া হয়। আর এখানে ইফতার করতে বসলে আপনি যে বাংলাদেশে আছেন এটা আপনার কাছে মনেই হবে না, কারণ এখানের ইফতারের বৈচিত্র্যতা এবং কোটিপতি থেকে গরিব পর্যন্ত সবাই একসাথে বসে এক প্লেটে ইফতার করতেছে। আমারও এই মসজিদে ইফতার করা নিয়ে অনেক কৌতূহল ছিল, সেজন্য আমিও চলে গিয়েছিলাম এখানে ইফতার করার জন্য। সো আসরের নামাজের পরপরই যে যার পছন্দ মতো জায়গার মধ্যে বসে পড়লো এবং কিছুক্ষণের মধ্যেই দেখলাম পুরা চত্বরটি মানুষ দিয়ে ভরে গিয়েছে। এক পাশে শরবত দেওয়া হচ্ছিল এবং অন্য পাশে ইফতারির যে মূল আইটেম সেটা সার্ভ করা হচ্ছিল। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনের আইটেম ছিল কাচ্চি বিরিয়ানি। এখানে এক এক দিন এক এক আইটেম রান্না করা হয়। কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, তেহারি, তালিকা থেকে কোনো আইটেমই বাদ যায় না। আর প্রতিদিন প্রায় 35 থেকে 40 ডেক পর্যন্ত খাবার রান্না করা হয়। আজানের পূর্বে দোয়ার পর্ব সেরে সবাই ইফতার করা শুরু করলো। বিলিভ মি ভাই, এরকম কাচ্চির স্বাদ আমি কখনোই পাইনি। ইফতার শেষ করে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো, এখানে যত মানুষ ইফতার করতে আসে তার থেকে অর্ধেক মানুষই এখানে নামাজ না পড়ে চলে যায়। আর মসজিদের ভিতরের মনোমুগ্ধকর দৃশ্য দেখলে এমনিতেই প্রাণ জুড়িয়ে যায়। সো আপনিও একদিন ঘুরে আসতে পারেন ঐতিহ্যবাহী এবং দৃষ্টিনন্দন এই মসজিদ থেকে। ধন্যবাদ।